নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালার করাচ্ছি সেটা হলো একটি সিনারির উপর ওয়াটার কালারটা আমি করাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। কারণ কি? কারণ আজকে আমি একটা এমন জিনিস শেখাবো, যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। এমন জিনিস বলতে কি সেটাও বলে দিচ্ছি। কালার টোন, কম সময় কিভাবে কালার টোন দিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করবেন সেটাই কিন্তু আজকে আমি শেখাবো। এই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ছোট ছোট অনেক পয়েন্ট আছে যেগুলো আমি শেখাবো কাজের মধ্যে। এই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। বারবার কিন্তু আমি বলছি। আর একটা কথা, যা নাকি অনলাইনে ক্লাস করতে চান, আমি অনলাইনে ক্লাস স্টার্ট করেছি। আমার মোবাইল স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। যদি অনলাইনে ক্লাস করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো সেই ব্যাপারে কথা আমি বলে নেবো তাহলে আপনাদের সঙ্গে ফোনেই, ঠিক আছে? আর একদম জানি প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। আর বাদ বাকি কথাগুলো চলুন স্টার্ট করা যাক। ভিডিওতেই বলবো বাদ বাকি কথা, তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি ড্রয়িংটা করছি। দেখুন, লাইন ড্রয়িং আগে করবো আমি, ঠিক আছে? যেভাবে করছি সেভাবে কিন্তু চেষ্টা করবেন লাইন ড্রয়িংটা করার। আমি ঘরটা দিয়ে শুরু করছি। প্রথমে আমি লাইন ড্রয়িং করে নিচ্ছি ঘরের। তো ড্রয়িংটা দেখতে হবে, তার সঙ্গে কিন্তু কথা বলছি, শুনে নিন। আমি ভিডিওতে বলেছি, নিশ্চয়ই শুনেছেন, যে খুব তাড়াতাড়ি ওয়াটার কালারটা আমি দেখাবো। খুব তাড়াতাড়ি বলতে টোনটা যাতে আমি তাড়াতাড়ি দেখাতে পারি, মানে ফার্স্ট টোন সেকেন্ড টোনে আমি হয়তো ওয়াটার কালারটা শেষ করবো, টোনগুলো কম ইউজ করে। সেটা কি করে করব সেটা অতি অবশ্যই ওয়াটার কালারটা আপনাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আমি টোনগুলো কীভাবে শেষ করছি, কী করে শেষ করবো। সেটা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কীভাবে খুব তাড়াতাড়ি কম টোন দিয়ে বা একসঙ্গে ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন ইউজ করেও ছবিটাকে শেষ করা যায়। হ্যাঁ, দূরের অবজেক্টটাকেও রাখতে হবে, কাছের অবজেক্টটাকেও রাখতে হবে ওয়াটার কালারে। সেগুলো সব বুঝেই কিন্তু আপনাকে ওয়াটার কালারটা শেষ করতে হবে, তাই না? তাহলে এর জন্য বলছি ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন না। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন। এবার আমি কালারটা শুরু করছি। সর্বপ্রথমে আকাশটা করব। তার জন্য যতটুকু পোর্শন আমি রং দেবো আকাশে, সেই জায়গাগুলো আমি রং দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দেখুন, পেপারটাকে আমি ভিজিয়ে দিলাম। ভালো করে দেখে নিন। আপনারা এই ওয়াটার কালারটা কিন্তু হ্যান্ডমেড পেপারে করবেন। এটা হ্যান্ডমেডেরই মতন একটি ভালো পেপার, প্রায় 250 থেকে 200 GSM। আপনারা হ্যান্ডমেড ইউজ করতে পারেন ওয়াটার কালারের ক্ষেত্রে। এই ওয়াটার কালারের ক্ষেত্রে আমি এটা ওয়াটার কালার ইউজ করেছি। ভেজা অবস্থায় আমি কী করলাম, আলটিমেট ব্লুটা দিয়ে দিচ্ছি। দেখুন, আলটিমেট ব্লুটা আমি প্রথমে দিচ্ছি, ঠিক আছে? আলটিমেট ব্লুটা দেওয়ার পর একটু শোকাতে দিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, আলটিমেট ব্লুটা দেওয়ার পর নিচের দিকে এই জলটা যে নেমে আসছে, সেখানে কিন্তু আরেকটা কালার করতে হবে। কী করতে হবে? দেখুন, আলটিমেট ব্লু নিলাম, ক্রিমসন লেক নিলাম, আর শ্যাপ গ্রিন নিলাম। এই তিনটে কালার মিশিয়ে পুরো ডার্ক করে, আমি বললাম না নিচের দিকে জলটা নেমে আছে, সেটা আমি কিন্তু দেখুন দিয়ে দিচ্ছি। কালারের মধ্যে দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলেন? আমি আবার বলে দিচ্ছি কালারটা কী নিয়েছি। আমি এখানে কালার নিয়েছি আল্ট্রামেরিন ব্লু, ক্রিমসন লেক আর শ্যাপ গ্রিন। এই তিনটে কালার মিক্স করে কিন্তু আমি ডার্ক কালারটা তৈরি করেছি। এরপরে পাশের ঝোপটাও আমি করবো, সেখানে আমি কী দিচ্ছি, গম্বুজ ইয়েলো দিচ্ছি, তার সঙ্গে শ্যাপ গ্রিন মিশিয়ে, বা যে কালারটা আমি দিলাম প্রথমে তার সঙ্গে জাস্ট গম্বুজ ইয়েলো মিশিয়ে দিয়েছি। কী করলাম, গম্বুজ ইয়েলোটা যে কালারটা করেছি আমি এই ঝোপটা পেছনে করছিলাম, সেটার সঙ্গে জাস্ট গম্বুজ ইয়েলোটা কিন্তু মিশিয়ে আমি এটা করেছি, ঠিক আছে? এবার আমি নিচের দিকে যত নামবো কালারটাকে ডার্ক করব। হ্যাঁ, ডার্ক করছি কিন্তু। এবার আমি কি করছি, ঘরের পেছনেও এখনও কিছুটা ঝোপ আছে, সেটা করছি। তো আমি বলে দিচ্ছি কালার প্যালেট আমি কী কী কালার নিয়েছি। আর একটা কথা বলে দিচ্ছি, এই ওয়াটার কালার কিন্তু আলো ছায়ার ব্যাপারটা আমি দেখাবো। হ্যাঁ, এর জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। কালার প্যালেটে কী কী কালার নিয়ে কাজটা করেছি আমি বলে দিচ্ছি। গম্বুজ ইয়েলো নিয়েছি, লেমন ইয়েলো নিয়েছি, শ্যাপ গ্রিন নিয়েছি, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ব্রাউন শায়না, আল্টিমেট ব্লু, কোবাল্ট ব্লু। শুধু ভেরিয়েন্ট গ্রিনটা আমি ইউজ করি, বাকি সব কালারই আমি কিন্তু ইউজ করেছি। কালারটা আবার বলে দিচ্ছি কী কী কালার ইউজ করেছি। গম্বুজ ইয়েলো, লেমন ইয়েলো, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ব্রাউন শায়না, আল্টিমেট ব্লু, কোবাল্ট ব্লু, শ্যাপ গ্রিন। এই কালারগুলো ব্যবহার করেছি। তুলি ব্যবহার করেছি কি, আমি রাউন্ড ব্রাশ 12 নম্বর ব্রাশ ইউজ করেছি। আমি একটা ব্রাশ ইউজ করেছি, আপনারা দুটো ব্রাশ ইউজ করতে পারেন। 12 আর 6 এই দুটো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর একটা পেপার আমি এটা ভালো কোয়ালিটির একটা হ্যান্ডমেড ইউজ করছি। ভালো কোয়ালিটি বলতে আমি এখানে 200 থেকে মোটামুটি 250 GSM-এর এই হ্যান্ডমেডটা ব্যবহার করছি এই কাজটার ক্ষেত্রে, ঠিক আছে? আপনারাও হ্যান্ডমেড ইউজ করতে পারেন। হ্যান্ডমেডের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সুবিধা হচ্ছে, আপনি জল দিয়ে পেপারটা ভিজিয়ে রাখবেন, তারপর অনেকক্ষণ আপনি কাজ করতে পারবেন। কেন একটু ভেজা থাকে, একটু শুকাতে সময় নেয়। আর বাফ কাটিংটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার যার যে পেপারটা কাজ করে ভালো লাগে, আমার যেমন দুটো পেপারেই কাজ করে মানে মোটামুটি অভ্যাস আছে, বা কাজ করেও ভালো লাগে। আমার বেশি ভালো লাগে হচ্ছে আপনার বাফ কাটিংটা, ঠিক আছে? হ্যান্ডমেডটা আমি খুব বেশি করি না, কমই করি, কিন্তু বাফ কাটিংটাই বেশি করি। তো আপনাদের যে পেপারটা ভালো লাগে আপনারা সেটাই করতে পারবেন। এটা মনে করবেন না যদি এই হ্যান্ডমেডেই এই কাজটা হতে পারে, এটা কিন্তু বাফ কাটিংসেও হতে পারে, ঠিক
ঠিক আছে? শুধু হ্যান্ডমেড পেপার না, এটা বাফ কাটিসেও কিন্তু এই কাজটা আরামসে সুন্দরভাবে করা যেতে পারে। তো আমি যে এবার কালারগুলো করছি দেখছেন, সেগুলো কিন্তু আমি বেশিরভাগ কিন্তু র কালার ইউজ করছি। খুব দেখুন জল কিন্তু আমি কম নিচ্ছি। আর মাথায় রাখবেন সবসময়, আপনারা ভাবেন হয়তো যে জল বেশি বেশি করে দিয়ে ফার্স্ট টোনটা দিলে কালার খুব ভালো হবে, কালার খুব সুন্দর হবে। সবসময় সেটা ঠিক পদ্ধতি নয়। কেন? কাজের উপরে ডিপেন্ড করে আপনার রং কতটা দরকার, কতটা জল দরকার। যেমন আমার এখানে আমি চেষ্টা করছি কি ফার্স্ট টোনেই মোটামুটি বেশি কাজটা আগিয়ে নিয়ে মানে নিয়ে যাওয়ার জন্য, তাই না? মানে ফার্স্ট টোনেই বেশি কাজটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে আমার এই কাজটাতে। তো তার জন্য আমি কী করেছি, বেশি করে র কালার দিচ্ছি, তার উপরেই আমি কী করছি, একটু ডার্ক করে কালারগুলো কিন্তু দিচ্ছি। ঠিক আছে? তো আপনারা আপনাদের যেই সুবিধাটা হবে সেইভাবে কিন্তু আপনি ওয়াটার কালারটা করতে পারেন। আরেকটা ব্যাপার বলছি, আপনারা কিন্তু রেগুলার যদি ওয়াটার কালার প্র্যাকটিস না করেন, রেগুলার না হলেও সপ্তাহে মিনিমাম 4-5 দিন যদি ওয়াটার কালার প্র্যাকটিস না করেন না, তাহলে কিন্তু ওয়াটার কালার ইমপ্রুভ হবে না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ভাবলেন আজকে আমার ভিডিওটা দেখছেন, ওয়াটার কালার দেখে দেখে করে শিখে ফেলুন, হতে পারে না। আমিও যে আজকে এই যে কাজটা করছি, আজকে কিন্তু আমি একদিনে এই জায়গাটায় পৌঁছাইনি। আমাকে অনেক দিন, দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তো আপনাদেরও প্র্যাকটিস করতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলেই গিয়ে এই জায়গাটা আপনারা পৌঁছাতে পারবেন। ওয়াটার কালারের জায়গাটা, কালার সেন্স বাড়াতে হবে, কালার দেখতে হবে, বুঝতে হবে কালার। ঠিক আছে? শুধু যে বলবো আউটডোর করবেন বা শুধু স্টাডি করবেন, এটা করলেই যে শিখে যাবেন তা নয়। স্টাডি আর আউটডোর অনেক হেল্প করে। তার সঙ্গে আপনাদের না ওয়াটার কালারের কিছু ভালো ভালো কাজ দেখতে হবে, জানতে হবে ওয়াটার কালার সম্বন্ধে, যে ওয়াটার কালারটা কত রকমভাবে করা যেতে পারে। ওয়াটার কালার অনেক রকমভাবে করা যেতে পারে। শুধু ভাবছেন যে আমি কালার করে, যে কালার ওয়াটার কালার শুধু নয়, আপনারা মনোক্রোম টোনেও কালার করতে পারেন। ওটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন? আপনি দুটো কালার নিয়ে ওয়াটার কালার করুন, তাহলেই টোন ভ্যারিয়েশন বুঝতে পারবেন, যে কম বেশি কালারে কী হতে পারে। দুটো কালার নিয়ে করুন, বুঝতে পারবেন। ঠিক আছে? দুটো কালার বলতে আপনি ধরুন রেডের একটা ভার্মিলিয়ন রেড নিলেন, একটা ক্রিমসন লেক নিলেন, দুটো কালার দিয়ে করুন, ডার্ক লাইট, ওই দুটো কালার দিয়ে কিন্তু আপনাকে করতে হবে। এরকম প্র্যাকটিসও করতে পারেন। এটা কিন্তু অনেক কাজের একটা প্র্যাকটিস বা টেকনিক বলতে পারেন। তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ইমপ্রুভ করবেন। ঠিক আছে? তাহলে কী বললাম, শুধু আউটডোর বা শুধু স্টাডি করলে তো হবে না। ওগুলো তো আপনি শিখছেন, একদম প্র্যাকটিস করছেন, সামনাসামনি বসে দেখে দেখে করছেন, শিখছেন, ওটা তো অবজার্ভ হচ্ছে। তার সঙ্গে কিছু ছবিও দেখতে হবে। তো ছবি দেখলে কালার সেন্সটা বাড়বে, পারসেপটিভ সেন্স বাড়বে, অনেক অনেক কিছু বাড়বে। হ্যাঁ, তো আপনাদের এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। আরেকটা ব্যাপার হলো, এই প্র্যাকটিস যখন করবেন না, সবসময় মাথায় রাখেন, প্র্যাকটিস যখন করবেন, এটা কেউ বলবে না। এটা আমার টেকনিক, আমি নিজে এটা করতে করতে হয়েছে, একদিনে তো হয়নি। এই যে আমি দেখুন, আমার যত ড্রয়িং আপনি ফলো করবেন বা ওয়াটার কালার, আমার বাঁ দিকে ছবিটার কাজটা থাকে, আর ডান দিকে আমার ওয়াটার কালারের প্যালেট আর জলটা থাকে। কেন থাকে জানেন? কারণ একটাই, আপনার বাঁ দিকে যদি ছবিটা থাকে আর ডান দিকে যদি আপনার প্যালেট আর জলটা থাকে, তাহলে আপনার কাজটা করতে কিন্তু সুবিধা হয়। আপনি এটা এইভাবে করে দেখবেন, আপনার বাঁ দিকে কাজটা রাখবেন যেখানে আমি ওয়াটার কালারটা করবেন, মানে বাঁ দিকে খাতাটা রাখবেন, আর ডান দিকে প্যালেট আর জলটা রাখবেন, দেখবেন নিতেও সুবিধা হচ্ছে, কালার করতেও সুবিধা হয়। এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে কালার প্যালেট সাজানো। দেখুন আমি কি সুন্দর করে কালার প্যালেটটা সাজিয়েছি, আমার লাইট থেকে ডার্ক কালার সাজানো আছে কিন্তু। ঠিক আছে? লাইট থেকে ডার্ক, লাইট বলতে লেমন, গম্বুজ, অকার, ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, আল্টিমেট ব্লু, কোবাল্ট ব্লু, শ্যাপ গ্রিন, গ্রিডিয়ান গ্রিন, এইভাবে কিন্তু আমার কালার প্যালেটটা সাজানো আছে। তাহলে আমার কালার নিতে সুবিধাও হবে। তো এগুলো হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, এগুলোকে আপনার কিন্তু শিখতে হবে। সঙ্গে পারলে একটা কাপড় রেখে দেবেন। কেন? জলটা আপনার মানে ঝাড়তে হয়, না ঝেড়ে, মানে জলটা চুবিয়ে ধরুন কোথায় ফেলে দিচ্ছেন, সেটা না করে একটা কাপড় রাখবেন, কাপড়ে মুছে নেবেন। ঠিক আছে? সঙ্গে একটা কাপড় রাখবেন। তো আমার কাপড় লাগে না সেভাবে, তো আপনারা একটা কাপড় রেখে দেবেন, তাতে আমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে? আরেকটা ব্যাপার বলে দিই, ওয়াটার কালার করার সময় যদি কোনো রেফারেন্স নিয়ে করেন না, তাহলে চেষ্টা করবেন ছবিটা, ওরমই যেরকম ছবিটা দেখছেন, কপিরাইট করবেন না। কোনো কিছু রেফারেন্স নিয়ে করলেন, কপিরাইট করবেন না। জাস্ট ওটা সাজেশন আপনার সামনে রইলো, কিন্তু কালারটা আপনার মতো, আপনার মনের মতন করে করার চেষ্টা করুন, বা আপনার মতন করে করার চেষ্টা করুন। তাহলেও আপনি ওয়াটার কালার অনেক অনেক ইমপ্রুভ করবেন। আর আমি যেটা বলেছিলাম, যে আমি এখানে খুব ফার্স্ট টোনের চেষ্টা করবো, বেশিরভাগ টোনটা দেওয়ার। কী করে করছি আমি ফার্স্ট টোনেই যে ডার্ক কালারগুলো হবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি ফার্স্ট টোন দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরেই ডার্ক টোনটা আমি চাপিয়ে দিচ্ছি, মানে সেকেন্ড টোনটা আমি চাপিয়ে দিচ্ছি, বা তারপর আমার ডার্ক টোন একটু বেশি ডার্ক টোন করে থার্ড টোনটা চাপিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি টোনটাকে আগিয়ে রাখছি, যাতে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়। আপনারা না বুঝলে আবার আমি বলছি, ভালো করে বুঝে নিন কিন্তু ব্যাপারটা। ধরুন আমি যে আকাশটা করলাম, আকাশ তো নর্মাল, তারপরে যে ঝোপটা আমি দেখুন করেছি, খুব ডার্ক করেছি। তারপরে যে জমিটা করেছি, সেটা আমি কী করলাম, একদম একটা গাঢ় একটু রং, জল কম নিচ্ছি, গাঢ় রংটা দিয়ে ফার্স্ট টোনটা দিয়ে, তার উপরে আর একটু গাঢ় করে রং দিয়ে সেকেন্ড টোনটা আমি করে দিলাম। তারপরে যেমন হালকা একটু শুকিয়ে, তার মধ্যে আমি আর একটা টোন দিয়ে ওর মধ্যে থার্ড টোনটা আমি ইউজ করে নিলাম। পুরো ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিন্তু কীভাবে টোনটা আমি ইউজ করছি। ঠিক আছে? নাহলে বুঝবেন না।
পুরো ছবিটা না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। আমি বললাম না পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে গেলে অনেক ছোটো ছোটো পয়েন্ট আছে সেগুলো কিন্তু তাহলে বুঝতে পারবেন না। তার মধ্যে আলো ছায়ার ব্যাপারটা কখন দেবেন? পুরো শেষে, ছবির শেষে পুরো ছবিটা কমপ্লিট করবেন, তারপরে আলো ছায়ার ব্যাপারটা কিন্তু দেবেন। তার আগে কিন্তু আলো ছায়া ইউজ করবেন না, কারণ পুরো ছবিটা শেষ হওয়ার পর আপনার মনে হবে যে হ্যাঁ এখানে আমার আলোটা দরকার, এখানে আমার ছায়াটা দরকার, সেইভাবে কিন্তু আপনাকে আলো ছায়ার কাজটা করতে হবে। ছবি হাফ করেই আপনি আলো ছায়া দিয়ে দিলেন, একদম করবেন না। পুরো কাজটা করার পর দেখুন কোথায় আলোটা আপনার দরকার ছবিতে, বা কোথায় আলো ছায়াটা দরকার, সেখানে ছবিটা ঠিকঠাক ভালো লাগবে দেখতে, সেই বুঝেই কিন্তু আপনাকে আলো ছায়াটা দিতে হবে। এবার দেখুন আমি এখানে ডার্ক পোর্শনটা করেছি, একটা লাইট পোর্শন করছি, ঘরের যে ডার্ক পোর্শনটা করছি সেখানে কিন্তু আলো নেই, সেখানটা ছায়া, তাহলে ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো কিন্তু বুঝতে বলছি বা দেখতে বলছি, এর জন্য হুড়হুড় করবেন না, ছবিটাকে ধীরে সুস্থে করবেন। যত তাড়াহুড়ো করবেন ছবিটা কিন্তু ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে দাঁড়াবে, এতে আপনার সময় নষ্ট আর কাজটাও নষ্ট না। এর জন্য হুড়হুড় না করে ধীরে সুস্থে একটা ছবি করবেন, খুব তাড়াহুড়ো করবেন না। ওয়াটার কালার কিন্তু খুব ভালো একটা মিডিয়াম, শিখতে পারলে কিন্তু অনেক অনেক কিছু শিখতে পারবেন ওয়াটার কালার দিয়ে। অ্যাক্রিলিক শিখতে পারবেন, অয়েল শিখতে পারবেন। এবার আপনারা ভাবছেন কী করে ওয়াটার কালার শিখে আমি অ্যাক্রিলিক অয়েল শিখবো। আমি ওয়াটার কালারটা ভালো করে শিখতে বলছি কেন আপনার তাহলে ভালো কালার সেন্স বাড়বে, কালার মিক্সিং সেন্স বাড়বে। তো ওয়াটার কালারে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো ইমপ্রুভ হয়, ঠিক আছে। এটা আমি নিজে মানে করে বুঝতে পেরেছি যে আপনাকে অনেক কালার শেখাবে, অনেক কালার ম্যাচুরিটি আনবে আপনার কাজের জায়গায়। এর জন্য প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার। আমি বারবার আমার ভিডিওতে বলি যে ওয়াটার কালারটা প্র্যাকটিস করুন। আপনারা আমার ভিডিও দেখছেন বুঝতে পারছি, কিন্তু আপনারা প্র্যাকটিস করছেন না। যদি প্র্যাকটিসটা না করেন না, তাহলে ওয়াটার কালারে কিন্তু বেশি দূর যেতে পারবেন না। কেন আপনার দেখুন আমাদের যে কাজটা, মানে আমাদের যে এই ফিল্ডটা, এই আর্টিস্টের যে ফিল্ড, এই ফিল্ডে এই আর্টিস্টের যে ফিল্ড আছে, এই ফিল্ডে একটাই সুবিধা একটা অসুবিধা। সুবিধাটা কি? আপনার যত বেশি প্র্যাকটিক্যাল করবেন তত আপনার কাজ ইমপ্রুভ করবে, ঠিক আছে, এটা সুবিধা। আর অসুবিধাটা কি? আপনি যদি কাজ ভালো ওয়াটার কালার করছেন, ধরুন 2 মাস 3 মাস 4 মাস কাজ বন্ধ করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সেই আগের কাজটা, হাতের যে কাজ ওয়াটার কালারের যে স্কিল, সেটা কিন্তু থাকবে না। এটা হচ্ছে খারাপ। তাহলে ভালোটা সবসময় চেষ্টা করবেন প্র্যাকটিস করার। এর জন্যই প্রত্যেকটা সময় বলি যে ওয়াটার কালারটা প্র্যাকটিস করুন, কন্টিনিউ প্র্যাকটিস করুন। যা দেখছেন সেটাকেই ওয়াটার কালার চেষ্টা করুন। ভাবছেন কী করবো, কোথায় কী জিনিস নিয়ে করবো, ওয়াটার কালার বুঝতে পারছেন না, একদম ভুল। আপনার হাতের সাথে প্রচুর জিনিস আছে, ঘরে স্টিলের বাটি আছে, কাঁচের গ্লাস আছে, ফ্লাওয়ার ভাস আছে, ফুল আছে, ভেজিটেবিল আছে, তো এগুলোকে সামনে রেখে স্টাডি করুন না। আপনাকে আউটডোর তো যেতে হচ্ছে না, এখন দরকার নেই এখন আউটডোর যাওয়ার, আপনি এগুলো প্র্যাকটিস করুন, করে আপনার হাতটা তৈরি করুন। আপনারা শুরু করছেন, কী করছেন, ফার্স্টেই কী করেন ওয়াটার কালার করানোর সময়, প্রথম ভুলটা যেটা করেন, এই আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলো, ওয়াটার কালার করা দেখে শুরু করে দিলেন, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে মানে গোড়া থেকে তৈরি হতে গেলে কী করতে হবে? আমার এই ওয়াটার কালারটা দেখলেন, দেখে আপনি চেষ্টা করলেন, দেখছেন কোথায় কোথায় আপনি আটকাচ্ছেন, আবার করছেন। তার আগে আমি যখন এই ওয়াটার কালারটা দেখে, যখন আমার ওয়াটার কালারটা দেখে যখন আপনি একটা ওয়াটার কালার করবেন, তার আগে না 4টে ভেজিটেবিল স্টাডি বা 2টো ভেজিটেবিল স্টাডি বা একটা ফ্লাওয়ার ভাস বা একটা বাটি, এরকম 3-4টে পেজে ছোটো ছোটো স্টাডি করুন। করার পর আমার ওয়াটার কালারটা করুন, দেখবেন তো আপনার কতটা কাজ ইমপ্রুভ করে। কী করবেন? যেই ছোটো ছোটো অবজেক্টগুলো স্টাডি করবেন, সেগুলো কিন্তু ঠিকঠাক করে স্টাডি করুন। ভুল হলেও তারপরে ছেড়ে দেন, বাদ দেন, করবো না, ও ভুল হয়েছে হাঁটাও, দাদা যেই ওয়াটার কালারটা দিই সেটা শুরু করে দিই, একদম না। আগে ওই অবজেক্টগুলোকে স্টাডি করে ভালো করে প্র্যাকটিস করে নেবেন। করার পর আমার এই ওয়াটার কালারটা যেটা দেখছেন সেটা করুন, তারপরে দেখুন আপনার ইমপ্রুভমেন্টটা কী করে হয়, ঠিক আছে। এর জন্য কী বললাম, ওয়াটার কালারটা প্র্যাকটিস করুন, কালার সেন্স বাড়বে, আপনার কালার ম্যাচুরিটি আসবে, মানে মিক্সিং শিখবেন, অনেক অনেক কিছু শিখবেন, যেটা কিন্তু না প্র্যাকটিক্যাল করলে শিখে উঠতে পারবেন না, ঠিক আছে। এর জন্য কী বলছি, প্র্যাকটিসটা করুন। বারবার আমি কিন্তু পুরো ভিডিওতে বলছি একটাই কথা, প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ করবেন, ঠিক আছে। আমার ভিডিও কেন, আপনি আরও বড় বড় ক্রিয়েটারের ভিডিও দেখুন বা টিউটোরিয়াল দেখুন ওয়াটার কালারে, আপনি কিন্তু তবুও শিখতে পারবেন না যদি নিজে প্র্যাকটিস না করেন। যেন প্র্যাকটিসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই ফিল্ডে, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের, তো মানে আমাদের কাজ যত করবো তত ভালো আমাদের কাজের ইমপ্রুভ হবে, ঠিক আছে। আর যদি কাজ না করি তাহলে কাজ তো ইমপ্রুভ হবে না, উল্টে আমাদের রং নষ্ট, খাতা নষ্ট, কাগজ নষ্ট, মানে সময়টাও নষ্ট বলতে পারেন। তা সময়টা তো নষ্ট করে লাভ নেই না, সময়ের প্রচুর দাম আমাদের, তাই না। এবার দেখুন ছায়াটা দিচ্ছি, এবার দেখেছেন সবার লাস্টে কিন্তু আমি ছায়াটা দিলাম, দেখলেন ছায়াটা আমি কী দিলাম, ছায়াটা আমি কী কালার ইউজ করেছি, এটা কিন্তু সবাই কোশ্চেন করবেনই। তো ছায়াতে আমি যেটা ইউজ করেছিলাম সেটা আমি বলে দিচ্ছি, বা ক্রিমসন লেক, আল্টিমেট ব্লু, আর জাস্ট শ্যাপ গ্রিন। কেন? আমার এখানে গ্রিনটা বেশি আছে, মানে জমিটা গ্রিন দেখছেন তো। তাহলে আমি কী কী কালার ইউজ করলাম ছায়াটার জন্য, আবার বলে দিচ্ছি, ক্রিমসন লেক,
ক্রিমসন লেক, আল্টিমেট ব্লু, জাস্ট একটু ব্রাউন শাইন আর সঙ্গে শ্যাপ গ্রিন, এই কটা দিয়েই কিন্তু আমি এই আলো ছায়াটা করেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা আলো ছায়াটা করতে পারেন। আর একটা কথা বলছি, দেখছেন আমি লাস্টে এই ঝোপ টোপগুলো করছি কেন, কেন আমার আলো ছায়াটা হয়ে গেছে, এবার আমার মানে এবার আমি বুঝতে পারবো যে আমার কতটা জায়গা ডার্ক করতে হবে, কতটা লাইট করতে হবে। এটা আমি এর জন্য লাস্টে কিন্তু এই ঝোপটা করছি, সবার শেষে দেখুন, সবার শেষে কিন্তু আমি ঝোপটা কালার করলাম। ঠিক আছে, সবার শেষে করছি কেন, আলো ছায়ার ব্যাপারটাও এখানে আছে না, এর জন্য আমি সবার শেষেই ঝোপটা করছি। তাহলে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা পুরোটা করলাম। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলেছি যে আলো ছায়ার ব্যাপারটা শেষের দিকে করবেন। দেখুন আমি কিন্তু শেষের দিকেই আলো ছায়ার ব্যাপারটা করেছি, তার আগে কিন্তু আমি করিনি। আশা করব আপনারা কিন্তু পুরো ওয়াটার কালারটা বুঝতে পেরেছেন, কীভাবে কী আমি করলাম সেটাও আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো জায়গায় বা কোনো কিছু যদি না বুঝতে পারেন, আমাকে অতি অবশ্য কমেন্ট করুন, আমি আপনাদের হেল্প করে দেবো। আর যদি পারেন তো আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, দেখেই নিয়েছেন, ফোনও করতে পারেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। আর একটা কথা বলছি, আপনারা কিন্তু ভিডিওটা পুরো না দেখেই কমেন্ট করেন যে দাদা আমি এটা বুঝতে পারছি না বা এটা আমি শিখতে পারিনি। এই জন্য ভিডিওটা পুরো দেখুন, তারপরে অসুবিধা আমায় কমেন্ট করুন, আমি অতি অবশ্যই রিপ্লাই দেবো। আমি তো সবাইকে চেষ্টা করি শেখানোর না, তো আমি অতি অবশ্যই চেষ্টা করবো না সব কিছু শেখানোর, কারণ আমার কাজই এইটা, আপনাদের যেন আমি শেখাতে পারি। ঠিক আছে, এটা আমার কিন্তু কাজ। এই জন্যই বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন যে কোন জায়গায় কি বুঝতে পারছেন না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর তো একটা জিনিস দিতে হবে, লাইক দিলে কিন্তু আমার উৎসাহটা অনেক 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 বেশি বাড়ে। ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।